সতর্ক থাকবেন শফিকুল ইসলাম মাসুদের নামে যেন এলাকায় কেউ কোনো অপকর্ম অন্যায় করে ছাড় না পায়। আমার ভাই পরিবারের সদস্য যদি আমার নাম করে অন্যায় করতে চায়, বাউফলবাসীকে সাক্ষী রেখে সাংবাদিক বৃন্দকে উপস্থিত রেখে বলে যাচ্ছে, তাকে ধরবেন, আটকাবেন, প্রশাসনের হাতে সোপর্দ করবেন, আমি আইনের আওতায় তুলে তার বিচার নিশ্চিত করব। এটা সহজ নয়। মোবাইল একটা আছে, দুইজন দাঁড় করে একটা ভিডিও বার্তা দিয়ে দিবেন, বাউফলবাসী কালকে থেকেই সব কিছু আপনাদের কথায় বিশ্বাস করবে, তাহলে 12 তারিখে আপনাদের উপর আস্থা রাখত। কথায় কথায় আমাদেরকে বলা হচ্ছে অমুক জায়গায় মাসুদের লোক, অমুক জায়গায় জামাতের লোক, অমুক জায়গায় দাঁড়িপাল্লার লোক নির্যাতন করছে। নির্যাতন তো লোকজন দেখেছে 12 তারিখের আগে, নির্যাতন তো এখনো দেখছে 12 তারিখের পর। কারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, কারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছে, এখনো তাদেরকে বলা হচ্ছে উপরে আমরা, সুতরাং আমরা এখনো তোমাদেরকে দেখে দেব। দিচ্ছি বাংলাদেশের মালিক জনগণ, বাউফলের মালিক জনগণ। ব্যক্তিগত এবার ক্ষমতায় যায় নাই, আমাদের স্লোগান ছিল ক্ষমতার জনতা, আমরা বলেছিলাম জনতা জনতা। আমার বাউফলবাসী বোকা স্বর্গে বাস করবেন। যদি কেউ মনে করেন উপরে আমরা, আমরা বলবো উপরে আল্লাহ। আপনারা বলবেন উপরে আল্লাহ, আপনারা, আমরা চিৎকার করে বলবো উপরে আল্লাহ। আপনারা বলবেন আপনারা ক্ষমতায় আছেন, আমরা বলবো ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আমাদের ভাই বোনদেরকে এখনো হুমকি ধমকির মধ্যে রাখা হচ্ছে। আল্লাহর রাস্তে মেহেরবানি করে আমি আপনাদের সেবক, বাউফলের খাদেম হিসেবে আমাকে বাছাই করেছেন। খাদেমকে খাদেমের মতো করে কাজ করতে দিতে হবে। আর যারা এমপি হিসাবে মর্যাদায় নিজেদেরকে সমাসীন করেছেন, আমি আপনাদের কাছে শুধু 3টা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে চাই। এক, এখানে শিক্ষকবৃন্দ আছেন, ওলামায়ে কেরাম আছেন, ইমাম খতিববৃন্দ আছেন, হিন্দু সহ আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন। অন্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র আমরা সেবক, খাদেম কিংবা প্রশাসনিক ভাষায় যে জাতীয় সংসদ সদস্য হয়েছেন, আমরা তার উপর নির্ভর করব না। আমরা এলাকা ভিত্তিক নিজেদেরকে সংগঠিত করে এলাকার ব্যক্তিদেরকে সাথে করে নিয়ে আমরা সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। কারণ আমরা জানি সম্মিলিত প্রচেষ্টায় একের লাঠি 10-এর বোঝা। আমরা এবার 10-এর লাঠি একের বোঝা, আমরা এটার পরিবর্তন করে নিয়ে আসতে চাই। এবার একের বোঝাকে আমরা 10-এর লাঠিতে পরিণত করে দেবো ইনশাআল্লাহ। আপনারা যদি সত্যভাবে এলাকায় দাঁড়িয়ে যেতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি, যদি এরপর আমাদের বিরুদ্ধে কেউ অন্যায় আচরণ করতে চায়, সেই আচরণটা যদি আপনি সাহসী হয়ে থাকেন, আপনার হাতে যে অস্ত্রটা আছে, যে রামদাটা আছে, যে বুলেটটা আছে, এটা প্রথম আমাকে টার্গেট করবেন। যদি বাপের বেটা হন, শফিকুল ইসলাম মাসুদকে আঘাত করেন, আমার বাউফলবাসীকে আঘাতের কাপুরুষিত বিরূপ কোন আচরণ আপনি করবেন না। আমার হিন্দু ধর্মাবলম্বীদেরকে টার্গেট করা হচ্ছে, বলা হচ্ছে তোমরা ভোট না দিলে দাঁড়িপাল্লা জিতলে কি করে। এমনও হয়েছে আমাদের এজেন্টদেরকে জোর করে বসিয়ে রাখিয়ে বলা হয়েছে আমার সামনে তোমাকে দেখিয়ে ভোট দিতে হবে। আমি নিজে কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করেছি, সাংবাদিক বৃন্দ ছিলেন, প্রশাসনের লোক ছিলেন, প্রিজাইডিং অফিসার বলতে বাধ্য হয়েছে বলতে যে স্যার আপনি আসছেন, বলতে সাহস পাচ্ছি এখানে প্রশাসন যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেই পদক্ষেপ নিতে পারছে না, যার কারণে আমরাও শক্ত ভূমিকা নিতে পারছি না। আমি এই কথা বলছি এই কারণে, আমাদের সেই অবস্থায় হিন্দু ভাইদেরকে কাউকে বলা হয়েছে আমার সামনে
গোপন কক্ষে না, আমার সামনে টেবিলে বসে ভোট দিতে হবে। এই আচরণ আমরা সেদিন প্রতিবাদ জানিয়েছি। আমরা আজকে পরিষ্কার বলতে চাই, বাউফলবাসী শফিকুল ইসলাম মাসুদ কিংবা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, আমি তাদেরকে সেভাবে বিবেচনা করতে চাই না। আমি 1 লক্ষ ভোটে বিজয় হয়েছি, 30,000 ভোটের ব্যবধানে এখানে বিজয় অর্জন করেছেন আপনারা। আজকে আমরা বলতে চাই, আমরা 1 লক্ষ ভোটের মালিক নই, বাউফলবাসী এমপি হয়েছে 3.5 লক্ষ ভোটের মাধ্যমে। যারা ভোট দেন নাই তারা যেমন অধিকারী, যারা ভোট দিয়েছেন তারাও একইভাবে বাউফলের সম্মানিত মর্যাদাবান নাগরিক হিসেবে মাথা উঁচু করে সবাই আমরা বাঁচবো। শুধু পার্থক্য হচ্ছে, অন্যায়কারী যদি হন, সে যদি দাঁড়িপাল্লার প্রধান এজেন্ট হন, শফিকুল ইসলাম মাসুদ হন, শফিকুল ইসলাম মাসুদ কি নিয়ে প্রথম বিচারটা শুরু হবে। দ্বিতীয়, সম্মানিত বাউফলবাসী, আমরা মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছি। 60 দিনের কথা বলেছি, 90 দিনের কথা বলেছি। কেউ কেউ আমাকে বলেন, মাসুদ ভাই 5 দিন কিন্তু গেছে, 17 তারিখ শপথ নিয়েছি, আজকে 22 তারিখ, কয়দিন হয়? 5 দিন হয়। আমাকে অনেকে স্মরণ করাচ্ছেন, আমিও বলছি, ইতিমধ্যে বহু মাদক সেবীরা মাথা নিচের দিকে লুকানোর চেষ্টা করে আপাতত গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন। আমি সতর্ক করে দিচ্ছি, 60 দিন পর এই মাথা যদি আর উচ্চকিত হয়, বাউফলবাসী তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে সামান্যতম দ্বিধা করবে না। আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে বসেছি, পুলিশ প্রশাসনের সাথে মিটিং করেছি। আমি আমার কাজ শুরু করেছি আপনাদের খাদেম সেবক হিসাবে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, মিটিং করেছি। আমি তাদের সামনে আমার নির্বাচনী ইশতেহার পরিষ্কার তুলে ধরে বলেছি, এবার বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের পরামর্শ প্রয়োজন। কার্যক্রম শুরু হয়েছে। মসজিদের সম্মানিত ইমাম বৃন্দকে আমি অনুরোধ জানিয়েছি, খতিব বৃন্দকে অনুরোধ জানিয়েছি। আমি নিজেও একজন সাধারণ মুসলিম হিসাবে মসজিদে মসজিদে যাওয়ার চেষ্টা করছি। সেখানে গিয়ে আমি আমার আহ্বান সম্মানিত মুসলিম কেরামদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। স্কুলের শিক্ষক বৃন্দ, কলেজ মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিন্সিপাল, সুপার বৃন্দ এখানে আছেন। আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। স্কুলে আমাদের তরুণ শিক্ষার্থী যুবক যারা, তাদেরকে বলতে হবে, মাদক, দুর্নীতি, চাঁদাবাজের বিরুদ্ধে এবার আমাদের লড়াই শুরু হলো। কারণ এমপি কারা? এমপির একটা হাত জাগান তো দেখি, এবার বাউফলের এমপির একটা হাত জাগান। বাউফলের এমপিগিরিকে আমরা আপনাদের বুঝাই দিতে পারছি? বুঝে পেয়েছেন এমপিগিরি? আমরা কথা দিয়েছিলাম ব্যক্তি এমপি হবে না, এবার এমপি হবে বাউফলবাসী। এই যে হাতগুলো দেখুন, বাউফলবাসী, বাংলাদেশ দেখুন, এবার বাউফলে ব্যক্তি কিংবা দল এমপি হয় নাই, এবার এমপি হয়েছে বাউফলবাসী। এই বাউফলবাসীর শক্ত হাতগুলো আর কেউ পরাজিত করতে পারবে না, কারণ আমরা এবার সবাই এমপি। ব্যক্তি এমপিকে পরাজিত করা যায়, এমপি বাউফলবাসীকে পরাজিত করা যাবে না। তৃতীয় কথা হচ্ছে, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই। আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, ব্যবসায়ী আছেন, হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, আমার তরুণ শিক্ষার্থীরা আছেন, তরুণ প্রজন্ম এখানে আছে। এই পাবলিক ফিল্ডে আমি কিছুদিন আগে এখানে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আর আজকে কাজ করার কথা বলছি। এবার আমরা কথা না, এবার আমরা কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা এবং আস্থা অর্জন করতে চাই। একটা অনুরোধ হচ্ছে, আপনারা ধৈর্যের সাথে যে কোনো বিভ্রান্তিকর তথ্য পর্যালোচনা করবেন। সংশোধনের জন্য আমাকে পর্যালোচনা করে পরামর্শ দিয়ে আমাকে আপনাদের একটু সহযোগিতা করে কিছুদিন সময় দিতে হবে। এই সময়ের জন্য দিতে হবে। রন্ধে রন্ধে যে দুর্নীতি, রন্ধে রন্ধে যে চাঁদা, রন্ধে রন্ধে যে মাদক ঢুকে গেছে, হঠাৎ করে এটা আমরা চাইলেই কালকে সুইচ টিপে বন্ধ করে দিতে পারবো না। এটার জন্য আমাদের সময় দিতে হবে। এটা করতে গিয়ে আমাকে মনে রাখতে হবে, বাগানে মালিও যেমন থাকে, ওই বাগানের ফুল নষ্ট করার জন্য হুতুম পেঁচাও থাকে। বাগান যদি কল্পনা করি বাউফলকে, এই বাগানের মালিক হচ্ছেন আপনারা। আপনাদের সতর্ক থাকতে হবে, এই বাগানের ফুলগুলো নষ্ট করার জন্য
একটা বাগানে ফুল ফোটানোর জন্য শত শত মালি কাজ করতে হয়, আর ফুলগুলো নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট হয়ে যায়। এরকম 2-4টা হুতুম পেঁচা বাউফলে আছে না নাই? বাগানের মালি হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে না? হবে না? আমি খুব লজ্জিত হই, আমাদেরকে ন্যায়সঙ্গতভাবে মোকাবেলা করতে, নির্যাতন নিপীড়ন করে আমাদেরকে মোকাবেলা করতে, আদর্শিকভাবে ন্যায্যতার সাথে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন কেউ কেউ তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন। কিছু হলেই অথবা কিছু না হলেও আমাদের উপরে আগে দায় চাপিয়ে ভিডিও ছেড়ে দিচ্ছেন। আমরা পরিষ্কার বলছি, আপনাদের এই কাজে আমরা সময় নষ্ট করব না। আমরা আপনাদের এই অপপ্রচারের জবাব কাজের মাধ্যমে বাউফলবাসীর সামনে উপস্থাপন করব। গতকালকে আমার এক বোনকে বেইজ্জত লাঞ্ছিত করা হয়েছে, আমি তার সাথে 3 বার কথা বলেছি। আজকে হসপিটালে তিনি আছেন, একটু পরে এখান থেকে আমি তার সাথে দেখা করতে যাব, আইনগতভাবে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে একটা বেসরকারি টেলিভিশন অত্যন্ত ন্যাক্কারজনকভাবে সম্পূর্ণ অন্যায় মিথ্যা তথ্যের ভিত্তিতে তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে তার অন্য একটা রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও তাকে জামাত নেতা এবং নেতার পরিবার হিসেবে উপস্থাপন করে যে জুলুম করা হয়েছে, এই জুলুমের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন তার এলাকায় তার পরিচিতি, তারপরও আমাদের সম্পর্কে একটা বিভ্রান্তিকর তথ্য একটা বেসরকারি টেলিভিশন প্রদান করেছে। আমরা পরিষ্কার বলছি, যদি কোন রাজনৈতিক উদ্দেশ্য থাকে কোন টেলিভিশনের কোন সাংবাদিকের, তাহলে তার সাংবাদিকতা পেশা থেকে তাকে রাজনীতি করাই উচিত। আর না হলে সাংবাদিকতার মিনিমাম এথিক্স সামনে রেখে তার জাতির সামনে সত্য কথাটা তুলে ধরা উচিত। আমি সাংবাদিক বৃন্দ এখানে আছেন, আপনাদের সহযোগিতা ছিল, আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আমরা মাঠে কর্মী হিসেবে লড়াই করেছি, আপনারা সংবাদ কর্মী হিসেবে আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করেছেন।